জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনে যেই দলই জয়ী হোক না কেন, চলমান সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে শুক্রবার দেওয়া লিখিত বক্তব্যে ইউনূস জানায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। একই সঙ্গে আইনের শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর এ সভায় দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা জানাতে। আজ বলতে এসেছি আমরা কতটুকু এগিয়েছি। বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, প্রতি ১০০ জনের মধ্যে ৩ জন পৃথিবীর এই ভূখণ্ডে বাস করে। তবে শুধুমাত্র এই সংখ্যা নয়, বাংলাদেশের উদাহরণ গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় সংকট যত গভীরই হোক, উত্তরণের পথ কখনোই হারিয়ে যায় না। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম, তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। কমিশনগুলি জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিতভাবে সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে। এই সংস্কার সুপারিশগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করি, যারা 30টিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে এই আলোচনায় বসে। এই কমিশনের লক্ষ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি দলমত নির্বিশেষে একটি টেকসই সামাজিক অঙ্গীকার তৈরি করা। আমাদের এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয়। আমরা জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।